বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার সকালে শহীদ ওসমান হাদির ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি এই কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন কমিশন ভবনে তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ ও সিগনেচার দিয়েছেন। এর আগে অনলাইন ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান। এদিকে আবেদন করার পর 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এই বিষয়টি নিশ্চিত করেছেন। এএসএম হুমায়ুন কবির বলেন, তারেক রহমান আবেদন করার 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। উল্লেখ্য, 2007 এবং 2008 সালে বাংলাদেশের প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। 2008 সালে কারামুক্তর পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2008 সালে 29 নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন। অবশেষে আজকে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পরে তিনি ভোটার হলেন এবং তার নির্বাচনের যে নির্বাচন করার যে বিষয়টি সেটিও নিশ্চিত হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।